নমস্কার, শুভ সকাল। একদম সকাল সকাল উঠে পড়েছি। দেখুন ঘড়ির কাঁটা বলছে 6:30 বাজে। আর এখানে একটা সারদা মায়ের ছবি আছে আমার রান্নাঘরের ঠিক উপরে। তো চলুন, এখন বানাচ্ছি একটু চাউমিন, মানে মেয়ের স্কুলে টিফিনে দেব। আর ছেলেও যাবে, দুজনকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে সমস্ত বাকি কাজগুলো করব। মেয়ের তো গাড়ি আসবে, চলে যাবে, আর ছেলেকে আমি দিয়ে আসবো। আজ ওয়েদার বেশ মেঘলা মেঘলা, রোদ নেই, কিন্তু ভীষণ গরম আছে। সকাল হলেও প্রচণ্ড গরম, মিনমিনে ভ্যাপসা গরম। আর এই দেখুন, এখন চলে এসেছি মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, আর এই জানলাটা খুলে দিলাম। ওই যে বললাম না, মেঘলা মেঘলা আকাশ আজ সারাদিন। দুটো বেলুন। এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে, 11:20। আর আমি কিশুকে স্কুল থেকে নিয়ে আসি প্রায় বাড়ি আস্তে আস্তে আমার 10টা। আর এখানে সমস্ত বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, যেগুলো ফ্রিজে ছিল। আর এখানে ডিম সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। এবার ছেলেকে একটু স্নান করিয়ে ওকে আগে খাইয়ে দেবো, দিয়ে আমি আসবো আমাদের দুপুরবেলা রান্না বান্না করতে। আর দুপুরে রান্নায় আজকে একটু থোড় ভাজা করব চিংড়ি মাছ দিয়ে, আর 3 পিস মাছ ছিল, সেটাকে একটু কষা কষা করে দেবো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে যেমন হয় বেশ কষা কষা মতো করে দেবো, ঝাল ঝাল, না হলে ভালো লাগবে না। ওর বাবা একটু পছন্দ করে ঝাল ঝাল, আমরা ততটা ঝাল খাই না, মানে আমি আর মামাম তো একদমই ঝাল খেতে পারি না। তো ওর জন্যই একটু করে দেবো। আর আমরা মাছ অতটা বিশেষ ভক্ত নই, তো ওর বাবাই খায়, তাই জন্য করে দিচ্ছি। আর আমাদের থোড় ভাজা করে নেবো, আর হয়ে যাবে। চলুন, আজ কিছু আমার নিজের মনের কথা আপনাদের সাথে শেয়ার করি কাজ করতে করতে। তো 2-3 মাস যাবৎ আমি খুব শরীর খারাপ নিয়ে ভুগছিলাম, এবং মানসিক দিক থেকেও ভীষণ ভেঙে পড়ে আছি। ভালো লাগে না কিছুই, সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না। শুধু মনে হয় আমার কোনো একটা নির্জন জায়গায় প্রচণ্ড পরিমাণে একা থাকি। আমি খুব ক্লান্ত শ্রান্ত, মানে কি বলবো, জানি না কি হচ্ছে আমার ভেতরে আর কি হতে চলেছে। কারণ মানুষের মানে সময় যে সবসময় ভালো যাবে তা কিন্তু নয়। তো বিগত 3 মাস ধরে আমি খুবই মানসিক যন্ত্রণায় ভুগছি। শরীর যতটা না কষ্ট দিচ্ছে, ততটা মনে বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু ওই যে আমার 2জন সন্তান আছে, ওদের মুখের দিকে তাকিয়ে আমার যতই কষ্ট হোক, আমার জীবনের সাথে যাই ঘটে যাক, ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচতে হবে, ব্যাস। মনে হয় আমি যদি পৃথিবী থেকে চলে যাই, তো যতটা বেশি কষ্ট বাকি কেউরা পাবে না, কিন্তু আমার সন্তানরা বেশি কষ্ট পাবে। তাই জন্য ওদের মুখের দিকে তাকিয়ে আবার মনে হয় জীবনে নতুন করে বাঁচি। সবাই জীবনে এরকম কিছু স্ট্রাগল থাকে, কিছু কষ্ট থাকে, কিছু দুঃখ থাকে। আমরা তো মানুষ, আমরা তো সবসময় যে ভালো থাকবো তার তো কোনো মানে নেই। আর আমরা যে সবসময় ভালো রাখবে আশেপাশের পরিবেশ পরিস্থিতি, সেটাও তো নয় না। আর সব কিছু তো আমাদের হাতে নেই, সব কিছু তো সময় মতো চলেও না। আমি শুধু একটা কথা খুব মনে প্রাণে মানি এবং খুব বিশ্বাস করি, ওই যে গীতায় একটা লেখা আছে না, যা হয় যখন যা হয়েছে ভালো হয়েছে, যা হবে সেটা ভালোর জন্য হবে। এটা নিয়েই আমি সবসময় ভাবি যে সত্যি আমাদের সাথে যখন যেটা হবে ভালো, আমরা যেমন ভালোটাকেও নেব, তেমনি খারাপটাকেও তো নিতে হবে না। এই নাম তো জীবন, এইভাবেই চলবে। সব সময় তো সমানভাবে যে জীবন চলবে তারও তো কোনো মানেই হয় না। তো এইভাবেই চলছে, দেখা যাক আগামীতে কিভাবে চলে। মানে 25 সাল থেকে তো 26 সাল এসে গেল, 26-এর প্রায় 6 মাস কেটে গেল, এখনও পর্যন্ত ভালো কিছু আমার সাথে হচ্ছে না বা ঘটছে না। তবুও সব নেগেটিভিটির সাথে লড়াই করে পজিটিভলি এগিয়ে যেতে হবে, এবং পজিটিভলি আমাকে সব কিছু করতে হবে। আমি শুধু আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নতুন করে রোজ বাঁচার চেষ্টা করি, এটাই আমার প্রেরণা দেয়। যাই হোক, সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিলাম, কারণ শর্ট ভিডিও করব বলে। তাই মামামকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, ও যাবে টিউশনে, তাই বললো। তো ঠিক আছে, বেশি কিছু সাজিনি, জাস্ট এইটুকুনি। আর এটা হচ্ছে 29শে জুন সোমবার, মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনের ভিডিও। তো এটা একটু বলে দিই ছোটো করে কেন আমি এই ভিডিওটা করলাম। তো আমার হাজব্যান্ডের একটা রুদ্রাক্ষ, যেটা আমি নতুন রূপোর চেনের সাথে ওকে দিয়ে দিলাম, আর আমার হাতের একটা ব্রেসলেট যেটা রুদ্রাক্ষের, তো ওটা একটু শোধন করিয়ে নিলাম। আজকের দিনটাও খুব ভালো আছে, পূর্ণিমা আছে, তাই সন্ধ্যেবেলা এটা ভিজিয়ে দেবো, একটু চাঁদের আলোয় রাখবো। আর এই যে আমাকে দেখছেন, আমার বাবা মহাদেব, ইনি আমার জীবনের সব কিছু। বাবা মহাদেবের চরণে আমি নিজেকে পুরো সঁপে দিয়েছি, যা করবেন তিনি তাই করবেন।
আর তাই জন্য আর এইটা দেখছেন, আমি এইটা নিয়ে এখন বাবার গলায় পরিয়ে রাখবো। আর আগামীকাল মঙ্গলবার এটা তুলে নেবো, নিয়ে আমরা পরে নেব। আমি আমার ব্রেসলেটটা পরে নেবো আর আমার হাজব্যান্ডের এই চেনটা ওকে দিয়ে দেবো। তো চেনটা একটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করিয়েছিলাম, তো সেটা একটা লাল এর মধ্যে ছিল, এতদিন পড়েছিল। তো আমি বললাম, অনেক দিন থেকেই বলছি একটা চেনের মধ্যে দাও, চেনের মধ্যে দাও। তাই জন্য আমি একটা শুভ দিনক্ষণ দেখেই তাই চেনের মধ্যে এটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার বাবা মহাদেব, যিনি খুব জাগ্রত, দেখছেন আপনারা, খুব জাগ্রত। এনার চরণে বললাম ওই যে সব কিছু সঁপে দিয়েছি। আর ওনারকে মানে ঠাকুরঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা।